গ্রামের মেঠো পথ, তাল গাছের ছায়া, স্কুল ছুটির পর মাঠে ছুটে চলা, সব কিছুর সাথেই মিশেছিল রাফি আর ফারাবির নাম। একটাকে দেখলে আরেকটাকে খোঁজার দরকারই হতো না। বিকেলের আড্ডা আর নদীর পাড়ে ছিপ নিয়ে মাছ ধরা, এই সব কিছুর সঙ্গেই জড়িয়ে ছিল রাফি আর ফারাবির বন্ধুত্ব। তারা ছিল একে অপরের ছায়া। রাফি একটু চঞ্চল, একটু তেজি, আর ফারাবি বরাবরই নরম স্বভাবের, ভাবুক, চোখে যেন সবসময় এক রাস স্বপ্ন। তারা ছিল ঠিক নদীর দুকুলের মতো, আলাদা কিন্তু পাশাপাশি। তাদের বন্ধুত্ব এমনই ছিল যে গ্রামের লোকজন বলতো এই দুইজনের মাঝখানে বাতাসও জায়গা পায় না, যেন একটি আত্মা দুটি দেহে বাস করে। দুজনেই জীবনের সবচেয়ে সহজ আর সুন্দর সময় কাটিয়েছিল একসাথে। কখনো মায়ের ভয়ে পুকুরে ঝাঁপ দেওয়া, কখনো স্কুল পালিয়ে মাঠে বসে গল্প করা, আবার কখনো ছিপ ফেলে ঘন্টার পর ঘন্টা নদীর তীরে বসে মাছ ধরা। সবে ইন্টার পরীক্ষা দিয়েছে ওরা, রেজাল্টের অপেক্ষায় প্রহর গুনছে। একদিন বিকেলে তারা ঠিক করলো ছিপ নিয়ে নদীতে যাবে মাছ ধরতে, যেন সময়গুলোকে স্মৃতি হিসেবে রেখে দিতে পারে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছায় সেই পূর্ণ গাছটার নিচে, যেখানে বসে তারা মাছ ধরতে ধরতে জীবনের কত স্বপ্ন এঁকে যায়। কেমন মেয়েকে ভালোবাসবে, কি ধরনের মেয়েকে বিয়ে করবে, তাদের ভবিষ্যতের প্ল্যান এখানে বসেই করতো ওরা। কিন্তু সেই গাছের কাছে যেতেই তাদের চোখ এক অকল্পনীয় সৌন্দর্যে আটকা পড়ে গেল। কয়েকটা ছোট বাচ্চাকে নিয়ে একটি মেয়ে গাছের ছায়ায় বসে গল্প করছিল। মেয়ে তো নয়, যেন জল থেকে পরি উঠে এসেছে। সাদা সালোয়ার কামিজ পরা, কপালের চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে, আর চোখে এক ধরনের প্রশান্ত বিষণ্ণতা। তার চাহনিতে ছিল জলের মতো স্বচ্ছতা, আর তাতে লুকানো ছিল এক রাস রহস্য। সে যেন কোনো চিত্রকল্প, যাকে কেবল কল্পনায় আঁকা যায়, বাস্তবে পাওয়া যায় না। শহর থেকে আসা এই মেয়েটি যেন এক ঝলক হাওয়া হয়ে ঢুকে পড়ে সবার মনোজগতে। তার চোখের গভীরতা, কপালের চুল ছড়িয়ে হালকা হেসে ওঠা, আর অদ্ভুত এক নির্লিপ্ত সৌন্দর্য, সবকিছু মিলিয়ে সে যেন এক ধরনের মায়ার মতো ছিল। ফারাবি চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার দৃষ্টি আটকে যায় মেয়েটার চোখে। রাফিও তাকায়, কিন্তু তার মনে হয় এই সৌন্দর্য শুধু দৃষ্টিকে নয়, ভাগ্যকেও বিভ্রান্ত করে দিতে পারে। এই মেয়েটি ছিল রুহি। সেখানে তাদের পরিচয় হয়। ওরা জানতে পারে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছে শহর থেকে, প্রায় 15 দিন থাকবে এখানে। সেদিনের মতো চলে যায় রুহি। দ্বিতীয় দিন আবার তাদের দেখা হয়, কথা হয়, হাসাহাসিও হয় তিনজনাতে। এভাবে এক সপ্তাহ চলে যায়। তারা রুহির খুব কাছাকাছি চলে আসে, শুধু ছোঁয়ার অপেক্ষা। ফারাবি প্রথমে রুহির দিকে একটু বেশি টান অনুভব করে। সে কিছু বলতো না, শুধু দূর থেকে দেখতো। মাঝে মাঝে রুহির হালকা হাসিতে নিজেকে হারিয়ে ফেলতো। রাফি অবশ্য ব্যাপারটা বুঝে ফেলে, কিন্তু মজার বিষয়, রাফিও একসময় বুঝতে পারে সে নিজেও রুহির প্রেমে পড়ে গেছে। এরপর কেমন যেন সব কিছু পাল্টে যেতে থাকে। ফারাবি বুঝে না বুঝেই ভালোবেসে ফেলে তাকে। তার মধ্যে জন্ম নেয় এক ধরনের আশ্রয় খোঁজা, যা সে রুহির চোখে খুঁজে পায়। রাফিও তার থেকে আলাদা নয়, কিন্তু সে অনুভব করে শুধু আকর্ষণ না, কিছুটা দখল করার বাসনাও কাজ করছে। এভাবে কিছুদিন চলার পর একদিন রাফি ফারাবির লেখা ডায়েরির পাতা পড়ে ফেলে। সেখানে লেখা ছিল, ওর হাসির ভিতরে একটা একাকিত্ব আছে, আমি বুঝি, কারণ আমিও একা। নিচে লেখা ছিল রুহির নাম। একরাশ আগুন বয়ে যায় বুকের ভিতর দিয়ে। বন্ধুতা, ভালোবাসা, সম্মান সব যেন গুলিয়ে যায়। সে ভাবে, ফারাবি আমার সব কেড়ে নিচ্ছে, আমি রুহিকে হারাতে চাই না। তার মনে হয় ফারাবি প্রতিযোগী হয়ে উঠেছে। সে আর বন্ধুর চোখে ফারাবিকে দেখে না, দেখে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে। তারা দুজনেই ব্যাপারটা বুঝতে পারে যে রুহিকে ওরা দুজনেই ভালোবাসে, কিন্তু কে কম্প্রোমাইজ করবে বুঝতে পারে না কেউই। তাদের ভিতরে একটা দূরত্ব ভাব চলে আসে। রাফি ঠিক করলো সে আগে রুহিকে প্রপোজ করবে, এবং সেটা ফারাবিকে বলতে যায়। গিয়ে দেখে ফারাবি রুহিকে চিঠি লিখছে, স্বপ্নের প্রিয়তমা ... রাফির আগে অগ্নিমূর্তি হয়ে গেল।
এবং ফারাবির চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলল। সেই দিন প্রথমবার তারা একে অপরের দিকে রাগান্বিত চোখে তাকায়। রাফি ফারাবিকে তুই তাচ্ছিল্য করে। ঝগড়ার সূচনা হয়। একসময় সেই ঝগড়া এতটাই তীব্র হয়ে উঠে যে রাফি বলে বসে, তুই সবসময় হারার জন্যই জন্মেছিস ফারাবি, তুই এবারও হারবি। তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, কথার পরে কথা, কষ্টের পরে কষ্ট, একসময় সেই বন্ধুত্ব ভয়ানক শত্রুতে রূপ নেয়। ফারাবি আর থাকতে পারে না। সেই রাতেই সে চুপি চুপি শহরের পথে পা বাড়ায়। হৃদয়ে রাফির তীব্র তাচ্ছিল্য আর বিশ্বাসঘাতকতার দাহ নিয়ে শহরে গিয়ে সে ভর্তি হয় একটি ভালো কলেজে। নিজের জীবন গুছিয়ে নিতে চায়, কিন্তু তার ভিতরের ঘর খালি রয়ে যায়। সেখানে যে একসময় রাফি ছিল। লেখাপড়া শেষ করে ফারাবি ঢাকাতেই জব শুরু করে। 7 বছর কেটে গেল এর মধ্যেই। অনেকবার রাফির কথা মনে হয়েছিল, কিন্তু অপমানের দাগ আজও ব্যথা দেয় মাঝে মাঝে। তাই এর মধ্যে রাফির সাথে যোগাযোগ হয়নি ফারাবির। সে ভেবে নিয়েছে রাফি রুহিকে বিয়ে করে সংসার করছে, হয়তোবা তাদের ফুটফুটে বেবিও হয়ে গেছে এতদিনে। এজন্য ফারাবি গ্রামে আসে না। আসলেই তো রাফির সাথে দেখা হবে, পূর্ণ যন্ত্রণাটা নতুন করে জেগে উঠবে। প্রাণপ্রিয় বন্ধুর সাথে স্বপ্নের প্রেমিকার ঘর সংসার সে দেখতে পারবে না। এজন্য ফারাবি সিদ্ধান্ত নিয়েছে সে শহরেই থেকে যাবে সারা জীবন। একদিন গ্রাম থেকে ফোন আসে, তার মা অসুস্থ। মায়ের অসুস্থতার কথা শুনে ফারাবি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় 7 বছর পর। গ্রামের সেই মেঠো পথ এখনো আছে, কিন্তু পায়ের ছাপগুলো বদলে গেছে। নদীর ধারে গাছটা এখন আরো ঘন হয়েছে, কিন্তু ছায়াটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সেই দিনে এক নিস্তব্ধ সকালের কুয়াশার চাদর সরিয়ে গ্রামের পথ ধরে ফিরে আসে ফারাবি। হাতে পূর্ণ একটা ব্যাগ, চোখে অবিরাম ক্লান্তির ছাপ। সে দেখে তার চেনা গাছগুলো এখন আর হাসে না, পুকুরে আগের মতো কাদা ছোড়াছুড়ি হয় না, রাস্তায় রাফির হাঁক ডাক নেই। ফারাবির আসার কথা শুনে রাফির মা ওদের বাসায় আসে। ফারাবিকে দেখে পাগলের মতো ডুকরে কেঁদে উঠে রাফির মা। ফারাবি বুঝে উঠতে পারে না কি হয়েছে। ওনাকে বসতে দিয়ে এক গ্লাস পানি দেয় সামনে। রাফির মা ফারাবির হাত চেপে ধরে কেঁদে উঠে বলে, আমার ছেলেকে ছেড়ে কেন তুমি শহরে গিয়েছিলে আমি জানি না, শুধু এটুকু জানি তোমার বন্ধুত্বের ছোঁয়া পেলে হয়তো সে সুস্থ হয়ে উঠবে। ফারাবি বিস্ময়ে হতবাক। কি হয়েছে রাফির, কি হয়েছে বুঝতে পারি না। আজ 7 বছর থেকে পাগল হয়ে আছে রাফি। নাওয়া নেই, খাওয়া নেই, শুধু নদীর ধারে রাত দিন বসে বসে চোখের জল ফেলে। কারোর সাথে কথা বলে না, হাসে না, খেলে না, শুধু কাঁদে। এ কথা শুনে ফারাবি থাকতে পারে না। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেখানে রক্তের বাঁধন না থাকলেও হৃদয়ে টান থাকে গভীরভাবে। একজন সত্যিকারের বন্ধু তো সে, যে শুধু সুখে নয় দুঃখেও পাশে থাকে। রাফির সাথে দেখা করার জন্য বের হয় ফারাবি। তার দেখা মিলে সেই গাছতলায়, যে গাছের ছায়া তাদের জীবনে অন্ধকার নেমে এনেছিল। রাফিকে চেনাই যাচ্ছে না। খোঁচা খোঁচা দাড়ি, মাথা ভর্তি চুল, অগোছালো অবয়ব, দেখে মনে হচ্ছে বহুদিনের কোনো ক্ষুধার্ত পাগল বসে আছে নদীর পাড়ে। ফারাবি পিছন থেকে গিয়ে ওর বাম হাতটা চেপে ধরল, কিন্তু কোনো শব্দ মুখে এলো না। দুজন দুজনার চোখে চোখে চেয়ে আছে, যেন কত না বলা কথা বলতে চায় দুটি হৃদয়। কিন্তু হাজারো গ্লানিময় শব্দ আর লজ্জিত স্মৃতির ভিড়ে কোন কথা দিয়ে শুরু করবে বুঝে উঠতে পারে না। ফারাবি হাত ধরে টেনে তুলে বাড়ি নিয়ে যায় রাফিকে। সেদিনের সেই চঞ্চল আর বাদর মার্কা ছেলেটা যেন পায়ের গতি হারিয়ে ফেলেছে। শরীরে শক্তি নেই, চোখে তৃপ্তি নেই, আছে শুধু ব্যথিত চোখে অশ্রু রাশি। বাড়িতে নিয়ে গোসল করিয়ে দিল রাফিকে, তারপর নতুন কাপড় পরিয়ে খাইয়ে দিল ফারাবি। কিন্তু আশ্চর্য, রাফি আজ গোসল করবে না বলে দৌড় দিল না, খাবে না বলে প্লেট উল্টিয়ে দিল না। সবশেষে রাফিকে নিয়ে বের হলো ফারাবি। কি হয়েছিল এতদিনে তার খুব জানতে ইচ্ছে করছে। স্কুলের মাঠের দিকে যেতে চাইল ফারাবি, কিন্তু রাফি ওকে টেনে নিয়ে গেল নদীর ধারে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য চলে যাবে, আবার নতুন আলো নিয়ে ফিরে আসবে আগামীকাল। পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছে। নীরব নিস্তব্ধতার ছন্দপতন ঘটালো রাফি। ফারাবি, আমায় ক্ষমা করতে পারবি? 7 বছর পর প্রিয় বন্ধুর মুখে এই শব্দ শুনে চোখের পানি বাঁধ মানল না ফারাবির।
সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায়নি সেই শৈশবের বন্ধনটা। দূরত্ব বেড়েছে ঠিকই, কিন্তু হৃদয়ের এক কোণে আজও সেই বন্ধু আগের জায়গাতেই আছে। ফারাবি জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর সাথে এতদিনে, আর রুহি কোথায়? রাফি এতদিনের চেপে রাখা অব্যক্ত বেদনাগুলো বলতে শুরু করলো। তুই চলে যাওয়ার পর দিন আমি এখানে এসেছিলাম রুহিকে প্রপোজ করতে। সে এসেছিল, কিন্তু সে এসে তোর কথা জিজ্ঞেস করেছিল। আমার খুব রাগ হয়েছে সেদিন তোর উপর, কিন্তু তারপরেও আমি ওকে প্রপোজ করলাম। সে আমাকে যে কথা শুনিয়েছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলেছিল তার বিয়ে ঠিক হয়েছে, ছেলে চিটাগাংয়ে সরকারি চাকরি করে, আগামী মাসেই তার বিয়ে। সেদিন ওর মুখ থেকে ওই কথা শোনার পর যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তোকে অপমান করার সেই দিনটার কথা মনে করে। এই মেয়েটার জন্যই তোকে জীবন থেকে আলাদা করে ফেলেছি, আর সে বলছে তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং সে আমাকে ভালোবাসে না। তোকে কিছুটা পছন্দ করেছিল, যাওয়ার আগে সেটা বলে চলে গেছে শহরে, আর ফিরে আসেনি। সেদিন আমি আর কিছু বলতে পারিনি, সোজা বাসায় এসে রুমের দরজা লাগিয়ে ডুকরে ডুকরে কেঁদেছি। তারপর যখন তোর বাড়িতে গেলাম, আন্টি বলল তুই ঢাকা চলে গেছিস। আমি সেখানেই বসে পড়েছিলাম কথাটা শুনে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল সেদিন। তোর চলে যাওয়া যেন বাতাস থেকে অক্সিজেন কেড়ে নেওয়ার মতো অনুভব হয়েছিল আমার কাছে। কিন্তু আত্মগ্লানির দেয়ালে সে কষ্ট ঢেকে রাখি। একে তো বন্ধু হারানো, তারপর প্রেম হারানোর কষ্টে নিজেই নিজের কাছে অচেনা হয়ে পড়লাম। দিনগুলো কাটে অন্য মনস্কতায়, রাতগুলো হয় নিঃশব্দ। আমি আর পড়ালেখা করতে পারিনি। পৃষ্ঠার অক্ষরগুলো চোখে আসলেও মাথায় ঢোকে না। বুকের ভেতর এক ধরনের পাথর চেপে বসে। শুধু ভাবতাম আমি কাকে হারালাম আর কিসের জন্য হারালাম। ফারাবি তো আমাকে প্রতিযোগী ভাবেনি, আমি তাকে হারাতে গিয়েছিলাম, অথচ সে ছিল আমার সবচেয়ে আপন। এই 7 বছরের প্রত্যেকটা রাত দিন নীরবভাবে কেঁদেই চলেছি। যে একদিন পিঠ চাপড়ে বলেছিল তোর পাশে আমি আকাশের চাঁদের মতো থাকবো, তাকেই আমি দূর করে দিয়েছি। ভিতরটা ভেঙে পড়েছে আমার। দুজনের চোখে চোখ পড়ে, কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর ফারাবি বলে, তোর কাছ থেকে পালিয়েছিলাম, তবু তোকে ভুলতে পারিনি। রাফি হেসে ওঠে, একটা ভাঙ্গা হাসি। তুই তো হারিয়েও সামনে এগিয়েছিলি, আমি তো তোকে হারাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেললাম। পূর্ণ স্মৃতিগুলো একে একে ভেসে ওঠে। একসাথে আকাশ দেখা, রাত জেগে তারা গোনা। তারা বুঝে যায় রুহি ছিল তাদের জীবনের একটি রঙিন ভুল, যা তাদের চোখে ধোঁয়াশা ফেলেছিল। ফারাবি বলে, আমরা ভালোবাসা খুঁজতে গিয়ে ভুলে গিয়েছিলাম বন্ধুত্বটাই ছিল আমাদের সবচেয়ে পবিত্র সম্পর্ক। রাফির চোখ ছল ছল করে ওঠে। ভুল করেছি, কিন্তু এখন আর হারাতে চাই না। রাফির হৃদয়ে এখন আর কোনো রুহি নেই, আছে শুধু এক গভীর শিক্ষা। সব সম্পর্ক টিকে না, কিন্তু কিছু সম্পর্ক থাকা উচিত চিরকাল, যে কোনো দামে। তারা আর এখন রুহির নাম মুখেও আনে না, কারণ তারা বুঝে গেছে সে ছিল এক অধ্যায়, যার কাজ ছিল তাদের জীবনে শিক্ষা দিয়ে চলে যাওয়া। ফারাবি বলে, আমরা হয়তো একই মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু আমাদের ভেতরের ভালোবাসা ছিল ভুল জায়গায় বিনিয়োগ করা। রাফির গলা কাঁপে। সে ধীরে বলে, তুই বন্ধু ছিলি, তোর সাথে প্রতিযোগিতা করেই আমি হেরেছি, প্রেমেও হেরেছি, মানুষ হিসেবেও হেরে গেছি। আকাশে তখন সূর্য ডুবছে। তাদের বন্ধুত্বের মতো অনেক কিছুই হারিয়ে গেছে, কিন্তু যা ফেরত এসেছে তা আরও পরিণত, আরও গভীরভাবে। ফারাবি বলে, চল নতুন করে আগের মতোই হয়ে যাই, এবার শুধু বন্ধুত্ব নিয়ে, কোনো প্রেম ছাড়াই। রাফি মাথা ঝাঁকায়, চল, জীবনটাকে এবার আর কারো জন্য হারাবো না। পরদিন নদীর ধারে তারা আবার ছিপ ফেলে, পাশাপাশি বসে থাকে যেমনটা এক সময় থাকতো, তবে এবার হৃদয়ে বোঝাপড়ার একটি নতুন আলো নিয়ে। কখনো কারো আগমনে জীবন বদলায় না, বরং তার প্রস্থানে মানুষ বুঝে ফেলে কে আসল ছিল।